বসারিয়া কেউ বিহিদাসে যায় না, বসারিয়া বিহিদাসে গেলে ফিরে আইসা বউ পাইবা না বাবা মৌলানা, বসাইরা কেউ বিদেশ যাইও না। তোকে আবার কোন কুত্তা কামড়ালো? দক্ষিণ পাড়ার পাগলা কুত্তা না উত্তর পাড়ার পাগলা কুত্তা? আমি পারি না আর পারি না। আমার কি কুত্তা কামড়াছে? এই গানের সাথে তাল মিলানো তাই কুত্তা কামড়াইলো। আমি আর মনে করছি আমার ঘাড়ের উপর কুত্তা লাইফে উঠলো নাকি। তোর যে আরো কথা বন্ধু হচ্ছু, তুই গান করলো আমি তোর গানের তালে তালে তাল মিলাবার লাগনু। আর এটি মাগে কুত্তা পুরুষ কুত্তা কি লিয়ে এসে কার মধ্যে কি দুলু, সেটা গান কবার লাগছে তাও কবার দুলু না। এটা কোথার কথা হইলো? এই সকাল সকাল। যাই হোক বন্ধু, যে কথা কর জন্য আসছি শোন, আমি তো খুব বড় বিপদের মধ্যে আছি, ঠিক আছে? যে বিপদ না করলেই না, এটা বিপদ বিপদই। দাঁড়াও বন্ধু, টাকা পয়সা হাওলাত টালাত বাদ দে, তুই যেরই চাস সেটা তুই ক। টাকা পয়সার যদি লেনদেন থাকে তাহলে তুই আমার কাছে কইস না। তোর যারো কথা বন্ধু বুঝছো, তোর মুদিখানার দোকানের বাকি, তোর হচ্ছে লোটের দোকানের বাকি, তোর তেল সাবানের দোকানের বাকি, তোর সারের দোকানের বাকি, আর তুই করছিস যে তোর কাছে আমি টাকা হালাত চাওয়াচ্ছি। যাক বন্ধু, এইবারকে মনের মধ্যে একটু শান্তি পাইলাম, মনের মধ্যে একটা তৃপ্তি আসলো। চেয়ারম্যান সাহেব কি বক্তব্য দিবেন একটু শুনি দেখি। তোর আর যে কথা বন্ধু, সকাল সকাল যত সব আজারে কথা হতো তোর, আমি আছি এক বিপদের মধ্যে পড়ে, সেই কথা কর জন্য তোর কাছে আসনু, আর তুই যত নানান বাহানা শোনাচ্ছ। আমি যে বিপদের মধ্যে আছি এই জন্যই তো তোর কাছে আসছি, বিপদের মধ্যে না থাকলে তার আসনে না, বিপদ পরিস্থিতি তো তোর কাছে আসা। তুই এটা কি বুঝছ না বন্ধু? তো ভাইঙ্গা ক লাগবে আমার, সেটাও করার জন্যই তো তোর কাছে আসনো, তা তুই শুনুচ্ছ না, খালি আবল তাবল বকুচ্ছ একের মনে একের থেকে। আমার বিপদ এখন, আমি তোর কাছে এসে পাও ধরা লাগবে, আমি কি করা পারি? তুমি ক আগে। ঘটনা হলে শুন, আমি বিপদের মধ্যে পড়ছি, এই বিপদের থেকে উদ্ধার হবো কিভাবে সেটাও ক আগে। আমার ফোনে, ঠিক আছে, একের পর এক ফোন দিচ্ছে, সকাল নাই, দুপুর নাই, রাত নাই, সন্ধ্যা নাই, বিকেল নাই, খাওয়া নাই, হাগা নাই, মতো নাই, যখন তখন জিটি যাচ্ছি তখনই ফোন, জিটি যাই সিটি ফোন, জিটি যাই সিটি ফোন। আর আমি ফোন ধরেরই সাহস পাচ্ছি না, কেন বেনি ফোন দিচ্ছে, কোন ব্যান নেতা ফোন দে, ও ফোন ধরলে পারে কয় যে তুই তুলে লেলাম, এরকম হুমকি দিবি। আবার কোন ব্যান বিকাশ পো তারও ফোন দিবার পারে, যে দিয়া কোয়ার পারে যে তোর বিকাশের থেকে টাকা কাটে নেনো। এই ভয়ে এগুলা নানান চিন্তা ভাবনা করে আমি ফোন ধরেছি না বন্ধু। এখন ঘটনা হলো যে এর সলিউশন কি, এটার সমাধান কি, তুই আমাকে দে তো একটু বন্ধু। তোর যার কথাবার্তার সাইজ বন্ধু, তোর অনর্গল থেকে বিকাশে হাওলাত লয় থাকে, 20 টাকা 30 টাকা হাওলাত লয় থাকে, তোর থেকে আবার এই কোন প্রতারক টেকা লিবি মনে করে ভুল নাম্বারে ফোন দিয়া। বিকাশের না হয় টাকা না থাকে, আরে তাহলে পুলিশ গোয়েন্দা বা অন্য কেউ নেতা টেতা হুমকিও তো দেওয়ার পারে। আমি যে বিপদের মধ্যে আছি এই জন্যই তো তোর কাছে আসছি, না বিপদের মধ্যে না থাকলে তার আসবে না, বিপদ পরিস্থিতি তো তোর কাছে আসা। তুই এটা কি বুঝছ না বন্ধু? সব তো খুলে কোনই বন্ধু, তো আমার তো খুব ভয় করিচ্ছে। তোর যদি এতই সমস্যা মনে করে, তাহলে এতই ভয় করে, তাহলে নাম্বার গুলো আমাকে দে, কোন মসের কোন ওসি ফোন দা তোমার কাছে, দেখি নাম্বার গুলো আমাকে দাও। তাহলে বন্ধু যে নাম্বার লে তুল, 017 017 35 35 220 220 350 570 লাও। বন্ধু ফোন ঢুকছে, ফোন ঢুকছে, ফোন ঢুকছে। হ্যালো, দিস ইজ কালা বাবলু বনক্রোইল শোরুম থেকে কথা বলছি। আপনি কে? কোথার পরিচয় দেন তো। আমি রাফিয়া। রাবিয়া? যে রাবেয়া হলো, হ্যাঁ আমার বন্ধু রাবেয়া দেখ, আমার এই রাবিয়া না, এর রহমত মামা দেখেছি, রহমত মামার কণ্ঠ দেখেছি। দিয়া কি করছে, খারাই করছে, রাবিয়া খারাই করছে, রাবিয়া রাহুল হয়ে গেল, কিছুই বুঝলো না, কি দিয়া কি কিছুই তো আমি বুঝছি না, ঘটনা কি বন্ধু আমাকে শোনা তো। ও তুই কথা কব, হ্যাঁ আমি নাম্বারে টাকা বুলেট করে পাঠাছিল, ওই নাম্বারে দেখ আমি ফোন দিয়ে দিচ্ছি, তুই কথা ক। এটা আবার কেঙ্গা কথা কলু, আরে এটা কেঙ্গা কথা কলু তুই? হ্যাঁ থাক গা, তুই কথা কো, আমি কথা কম না, তুই কথা ক, তুই কথা ক, আমি কম না। কথা কইলে তো হচ্ছে, ওই নাম্বার তো আছেই আমার কাছে। না না আমি কথা কম, তুই ক, তুই ক, তুই ক, আমি কম না কথা। রহমত চাচা, একটু পর আপনার কাছে ফোন দিচ্ছি, এখন ব্যস্ত আছি, একটু পর আপনার সাথে কথা বলেছি। টেকা তো আর ভয় যে ফোন ধরছ না, তুই যে কথা করছো না, এই নাম্বার বারবার ফোন দিচ্ছে আমার কাছে, তাহলে আমি এই নাম্বার দিয়ে দিনু, তুই ওই নাম্বারে মনে কর তুই কথা ক,
টেকা টেকা মনে করতে তুই নাম্বারে টেকাটা দিয়ে দিস। যাক বা আল্লাহ বাস আছে জেনে কেন বন্ধু তোকে দিয়ে ফোন ধরা আসো না আমি তার সাথে একবার টেকা নগদে হ্যান্ড ক্যাশ গুনে দাঁড়াইলেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে বন্ধু তুই থাক আমি চলে এনো থাকিস মনে করতে কখন টেকা পয়সা মনে করতে কখন আসছে না আসছে তুই তো জানিসই না।